আসসালামু আলাইকুম দর্শক, নিউজ P24 সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম, পরে থাকবে নিয়ে বিস্তারিত আলোচনা। বর্তমান সরকারের পরিণতি এরশাদের মতোই হবে বললেন ভিপি নুরুল। জানাবো শিগগির গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বললেন ভিপি নুর। আরো জানাবো সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে বললেন নুরুল। থাকছে ঢাবি প্রশাসনের প্রতি নূরের ক্ষোভ। আরো থাকছে আওয়ামী লীগের কাছে স্বাধীনতা গণতন্ত্র সীমান্ত নিরাপদ নয়। এছাড়া থাকছে বিএনপি ক্ষমতা এলে দেশটাকে বিক্রি করে দিতে পারে বললেন তথ্যমন্ত্রী। এবং সবশেষে জানাবো গণতন্ত্রের কাছে স্বৈরতন্ত্র পরাজিত হবেই বললেন দুদু। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তবে হ্যাঁ, বিস্তারিত দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এবারে বলছি বিস্তারিত। ইতিহাস থেকে শিক্ষা না নিলে বর্তমান সরকারের পরিণতি হবে আইয়ুব খান এরশাদের মতো স্বৈর শাসকের মতোই। জনগণ ফুঁসে উঠেছে চতুর্দিক থেকে। জনগণ গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ভুগছে। এই সরকার দীর্ঘ 12 বছর ধরে দমন পীড়ন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ চায় দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে, কিন্তু দেশের গণতন্ত্রকামী জনতা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে দেবে না বললেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রাজধানীর পল্টন মোড়ে আজ মঙ্গলবার দুপুরে এক সমাবেশে তিনি সব কথা বলেন। গেল বছরের 22 ডিসেম্বর ডাকসু ভবনে নুরুল ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনার 1 বছর পূর্তিতে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল শীর্ষক ও কর্মসূচিতে নুরুল সমাপনী বক্তব্য দেন। দেশে সাংবাদিক হত্যা, বুয়েটে আবরার হত্যা, কুমিল্লায় তনু হত্যা, কক্সবাজারে মেজর সিনহা হত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ডাকসু ভবনে হওয়া হামলায় আহত তুহিন ফারাবি, আদিব আরিফ, মশিউর রহমান ও আকরাম হোসেন বক্তব্য দেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। এরপর কালো পতাকা মিছিল নিয়ে সহভাগ হয়ে পল্টন মোড়ে গিয়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এদিকে শিগগির গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বললেন ভিপি নূর। শিগগিরই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ নামের রাজনৈতিক সংগঠনের আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ কথা জানিয়েছেন নুরুল হক নূর বলেন, আজকে দেশে তারুণের যে গণ আন্দোলন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আজকে তরুণ সমাজ নতুন রাজনৈতিক দল গঠনে কাজ করছে বলে অত্যাচার করেছেন। আমরা এই অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যেও কাজ করে যাচ্ছি। শিগগির আমাদের দল গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটাবে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডাকসু হামলার 1 বছর উপলক্ষে বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল শীর্ষক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখান থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে কিছুক্ষণ অবস্থান করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সহভাগ হয়ে পল্টন মোড়ে এসে অবস্থান নেন। পল্টন এসে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এদিকে সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে বললেন নুরুল। জনগণ গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি দাবি করেন, বর্তমান সরকারের বিরুদ্ধে চতুর্দিক থেকে জনগণ ফুঁসে উঠছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। গত বছরের 22 ডিসেম্বর ডাকসু ভবনে নুরুল ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনার 1 বছর পূর্তিতে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল শীর্ষক এই কর্মসূচিতে নুরুল সমাপনী বক্তব্য দেন। নুরুল হক বলেন, জনগণ গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ভুগছে। দীর্ঘ 12 বছরে দমন পীড়ন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের নোংরা দলীয়করণের মাধ্যমে দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে। দেশের গণতন্ত্রকামী জনতা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে দেবে না। ইতিহাস থেকে শিক্ষা না নিলে বর্তমান সরকারের পরিণতি হবে আইয়ুব খান এরশাদের মতো স্বৈর শাসকদের মতোই। চতুর্দিক থেকে জনগণ ফুঁসে উঠছে। এদিকে ঢাবি প্রশাসনের প্রতি নূরের ক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সাংবাদিক সাগর রুনির হত্যাকারীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 8 বছর পেরিয়ে গেছে। এখনো আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। আর ডাকসুতে হামলাকারীদের চিহ্নিত করতে 7 দিনের তদন্ত প্রতিবেদন 12 মাসেও দিতে পারেনি ঢাবি প্রশাসন। আমরা ধিক্কার জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের প্রতি। শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার কারিগর, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির বিবেক, অথচ প্রকাশ্য দিবালোকে এরকম একটি ঘটনার 1 বছর পরও তারা তদন্ত প্রতিবেদন দিতে
পারেননি। আজ মঙ্গলবার 22 ডিসেম্বর দুপুরে ডাকসুর হামলার 1 বছর বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল ব্যানারে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে তিনি এসব কথা বলেন। ডাকসুতে হামলার ঘটনা তদন্ত প্রসঙ্গে নূর বলেন, আমরা ধিক্কার জানাই মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য একটি মিথ্যা তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ধাক্কাধাক্কির মতো একটা ঘটনা ঘটেছে। আমরা তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। ডাকসু ভবনে ন্যাক্কারজনক হামলা নিয়ে আন্তর্জাতিক পত্রিকাগুলোতেও নিউজ হয়েছে। সেই মামলা একটি বানোয়াট প্রতিবেদন দিয়ে আসামিদের অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে তাদের হত্যাকাণ্ডের বিচার করা হবে। সাংবাদিক ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, আপনারা কি আপনার সহকর্মীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পেরেছেন? পারেননি। আপনারা যে সাংবাদিকতা করে যাচ্ছেন, আপনাদেরও সাগর রুনির মতো পরিণত বরণ করতে হতে পারে। আজ রাষ্ট্রের আইন বিভাগ, বিচার বিভাগ তো সব আওয়ামী লীগের হয়ে গেছে। বাকি আছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা। এখানে যখন আঘাত আসছে, আপনারা যদি রুখে দাঁড়ান, এই যাত্রার শেষ রক্ষা নাই। নূর বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার যেমন হয়েছে, তেমনি তনু হত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া 42 জন বিশিষ্ট নাগরিককে ধন্যবাদ জানান। আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, বলতে চাই, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। আওয়ামী লীগের পিএইচডি ধারীদের সঙ্গে বিতর্ক করে সেটা প্রমাণ করব। সরকার এখন তাদের নিরাপত্তার জন্য সেফ এক্সিট খুঁজছে। মন্তব্য করে তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাইদের বলবো, আপনারা যদি এদেশে রাজনীতি করতে চান, আপনারা জনগণের সঙ্গে যে অন্যায়, নির্যাতন, নিপীড়ন করেছেন তার জন্য ক্ষমা চেয়ে জনগণের কাতারে আসেন। আমাদের সঙ্গে বুকে বুক মিলে রাজনীতি করবে। প্রতিবাদ সমাবেশের শেষে কালো পতাকার একটি মিছিল নিয়ে তারা শাহবাগ যান। সেখান থেকে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিনিয়ামিন মুন্না, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান প্রমুখ। এদিকে আওয়ামী লীগের কাছে স্বাধীনতা, গণতন্ত্র, সীমান্ত নিরাপদ নয়। আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ হিসেবে অভিহিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সীমান্ত, মানুষের জন্মাল সম্পদ কোনো কিছুই নিরাপদ নয়। এই ব্যর্থ সরকার আজকে দেশের মানুষকে রক্ষা করতে পারছে না, শুধু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সবকিছু ভারতের কাছে বিলিয়ে দিচ্ছে। সোমবার দুপুরে 12টায় বরিশাল শহরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন। এই বিএনপি নেতা বলেন, ভারতকে আমাদের সরকারের পরম বন্ধু ভেবে দেশের অনেক সম্পদ দেওয়ার পরও তারা নির্বিচারে সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করছে, কিন্তু এরপরও আমাদের সরকারের কণ্ঠে কোনো প্রতিবাদ নেই। প্রধানমন্ত্রী বিএসএফ গুলি থামাতে পারছে না। সারোয়ার বলেন, আমরা উন্নয়ন চাই, তবে দেশের গণতন্ত্র হত্যা করা নয়। আজ দেশে গণতন্ত্র নেই বলে দেশের মধ্যে কোনো জবাবদিহিতাও নেই, নেই আইনের শাসন ও ন্যায় বিচার। তিনি আরো বলেন, সরকার দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুণ্ঠন করে দেশের বাইরে পাচার করছে। তাই আগামী দিনে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুক সহ আরো অনেকে। এদিকে বিএনপি ক্ষমতায় এলে দেশটাকে বিক্রি করে দিতে পারে বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন। একজন ভাইস চেয়ারম্যান বললেন, বিএনপি জেলা পর্যায়ে কমিটি করার জন্য সেখানে কমিটি বাণিজ্যিক হচ্ছে। যারা এমন কমিটি করার সময় বাণিজ্য করে, তারা যদি দেশের দায়িত্ব পায়, তবে দেশটা তো তারা বাণিজ্যের জন্য বিক্রি করে দিতে পারে। যারা জেলা কমিটি নিয়ে বাণিজ্য করে, তারা ক্ষমতায় এসে দেশ নিয়ে বাণিজ্য করবে। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জননেতা আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী এবং চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মেজর হাফিজ সাহেবকে যেভাবে নোটিশ দিয়ে অপমান করা হয়েছে, সেটার জবাব তিনি জনসম্মুখে দিয়েছেন। সেখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। মেজর হাফিজ বলেছেন, বিএনপিতে কমিটি বাণিজ্য হচ্ছে, বিএনপির হাতে দেশ ও দল নিরাপদ নয়। তিনি বলেন, শুনলাম বিএনপি সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কালো ব্যাজ ধারণ করবে। বিএনপিকে অনুরোধ জানাবো, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন সীমান্ত হত্যা কি পরিমাণ ছিল আর এখন কোন পর্যায়ে আছে সেই পরিসংখ্যান দেখাবার জন্য। তাদের আমলের যে পরিমাণ সীমান্ত হত্যা হতো তার চেয়ে এখন অনেক কমেছে। আমাদের সরকার চেষ্টা করেছে এজন্য সীমান্ত হত্যা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার। সেজন্য আগামীকাল দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে। আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সহ আরো অনেকে।
আওয়ামীকে। সুপ্রিয় দর্শক, সব শেষে জানাচ্ছি গণতন্ত্রের কাছে স্বৈরতন্ত্র পরাজিত হবে বললেন দুদু। গণতন্ত্রের কাছে স্বৈরতন্ত্র পরাজিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রুনেসা আয়োজিত 22 ডিসেম্বর 1984 স্মরণে রক্তঝরা মতিহার এবং রিজভী আহমেদ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ আরো অনেকেই। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেক হিটলার ও মুসোলিনি দেখেছি, কেউ টিকে নাই। গণতন্ত্রের সাথে যুদ্ধ ঘোষণা করবেন না, পারবেন না, কারণ আমাদের নেতা হচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। তাই বিজয় অবশ্যই গণতন্ত্রের পক্ষেই হবে। সর্বশেষ বিবেচনার কাছে স্বৈরতন্ত্র পরাজিত হবে, এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা। তিনি বলেন, আমি হিটলারের কথা বলবো না, তাহলে যিনি মসন্দে বসে আছেন তিনি অসুখী হবেন। আমি মুসলিনের কথা এখানে উল্লেখ করব না, তিনি বড় কষ্ট পাবেন, কিন্তু আমি তাকে বলবো, পাকিস্তান আমলেও বাংলাদেশে অনেক হিটলার ও মুসলিনি দেখেছি, কেউ টিকে নাই। গণতন্ত্রের সাথে যুদ্ধ ঘোষণা করবেন না, পারবেন না। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভূমিকার কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, একজন রিজভী আহমেদের সাহসিকতা ও ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। আমরা যারা এখানে বসে আছি সেই সময় ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, অনেকেই সেই সময় আমাদের মানতে চায় নাই। কারা মানতে চায় নাই? ছাত্রলীগ মানতে চায় নাই। আমরা যে ছাত্র সংগঠন, এটাই তার স্বীকৃতি দিতে চায় নাই। রাজশাহীর বাদশাহ ফজলে হোসেন বাদশাহ এখন এই সরকারের তথাকথিত বিদ্রোহী আমাদের মানতে চায় নাই। জাসদ, ওরে বাবা, কি ধরনের বিপ্লবী সব! এখন জাসদ আছে বলে মনে হয় না, তারাও তখন আমাদের মানতে চায় নাই। কিন্তু রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিবুর, নবী খান সোহেল এবং এর ভেতরে বাহিরে যারা আছেন তারা প্রমাণ করেছেন তারা ইতিহাসের মহানায়ক হওয়ার যোগ্যতা রাখেন। সাবেক ছাত্রদলের সভাপতি বলেন, একজন রিজভী আহমেদ ছাত্রদল তৈরি করেছিল বলেই বছরের পর বছর বিএনপির অফিসে বসে বিএনপির কথা মানুষকে, দেশবাসীকে, বিশ্বকে জানিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে অনেক সমালোচনা করা যাবে, কিন্তু দায়িত্ব পালন করতে গেলে বুঝতে হবে ওই ছোট্ট একটা চাকরির মধ্যে থেকে নেতার প্রতি, নেত্রীর প্রতি আস্থা রেখে কাজ করা এবং বিএনপির কথা সেবাসী ও বিশ্ববাসীকে জানানো কিরকম ব্যাপার। কিন্তু রিজভী সেই কাজটি করে যাচ্ছেন, তাই তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই করে ফেলুন, আমাদের নিউজ চ্যানেল থেকে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।